আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে। এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছে। আমি এক মিনিট সামনে একটা জিনিস দেখাবো শুধু। মানে আমি ওনারে মহব্বত করি, তো আমি ওনার হাত ধরে বললাম, ভাই আপনার আমি হাতে ধরে বললাম, আপনি যায়েন না, ওইটা আগুন, আপনি ধ্বংস হয়ে যাবেন। উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল। এটা সম্ভব? আমি ওনার ঘাড়ে হাত দিলাম, কাঁধে হাত দিলাম, ভাই আল্লাহর দোহাই আপনি যাইয়েন না, ধ্বংস হয়ে যাবেন, ওইটা আগুন। উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল। এটাও সম্ভব। কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই, আমার ভাইকে, তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম, জড়াইয়া কোমরে ধইরা বললাম, না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, আমি যাইতে দেব না তোমারে। আল্লাহর কসম নবীজি বলছে, উম্মত আমি আমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। এখন রমজান, উনি পৃথিবী থেকে আলাদা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। রমজান আসলে সমস্ত দর্স তাদরিস, সমস্ত ফতুয়া মাসাইল সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কোরআন তিলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যে ডুবে যাইত। আমরা যে দাওয়াত ও তাবলীগের যে কিতাব তালিম হয় ফাজাইলে আমাল, এই কিতাবের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীব্যাপী বুজুর্গ ছিলেন। ৬০ বছর আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 11 বছর যিনি নবীজির রওজা পাকে মদিনার মসজিদে নববীতে আল্লাহ রাসূলের হাদিস পড়াইছেন। ওই এতের লগে হেতেরতে হুইন্না মনে করেন না, এটা একটা জেনতেন বই। হ্যাঁ, না না, উনি এই একটা বইয়ের লেখক না। এই উম্মতের জন্য এই হিন্দুস্তানের মধ্যে ইলমে হাদিসের ব্যাখ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সবচেয়ে বেশি কিতাব যারা লিখছেন, তার মধ্যে অন্যতম প্রথম 3 জনের নামও যদি আসে, এর মধ্যে এই 3 জনের একজন হবে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই যিনি ফাজাইলে আমাল লিখছে। হ্যাঁ, এটা খামখেয়ালি কিতাব না, এটা আঙ্গাল কাঙ্গালে লিখছে না, আঙ্গাল কাঙ্গালে লিখছে না। এটা ৬০ বছর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছে। আমি নিজ চোখে দেখছি মক্কার হারামে, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারামের যে লাইব্রেরি, ওই লাইব্রেরিতে আপনার শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আউজাজুল মাসালিক, হাদিসের একটা বড় কিতাব, ওইটা ওইখানের, অর্থাৎ একজন অনারবি, উনি হিন্দুস্তানের মানুষ, কিন্তু ওনার কিতাব এই আরবের মানুষ হারামের লাইব্রেরির মধ্যে শোভা পাচ্ছে। আরব ওলামায়ে কেরাম ওনার কিতাব মুতালা করে। আফ্রিকা, গোটা আফ্রিকায় অঞ্চলে লক্ষ মানুষ ওনার হাতে আল্লাহর দ্বীন পাইছে। সারা পৃথিবী জুড়ে ওনার অগণিত ভক্ত আছে। এই মানুষটা এত বেশি হাদিসের খেদমত করতেন, কিতাব লিখতেন, ফতুয়া দিতেন, মাসআলা বলতেন, একজন আল্লাহওয়ালা সাধক ছিলেন। সব কিছুর ব্যস্ততার পরেও রমজান আসতো, সাথে সাথে একেবারে দরজা বন্ধ করে একাকী আল্লাহর ইবাদতে ডুবে যাইত। আমরা কিতাবে পড়ছি ওই সময় উনার এলাকার যে সাহারানপুরের রেল স্টেশনের কুলি পর্যন্ত উনার কাছে কেউ যদি রমজানে আসতো দেখা করতে, ওই কুলিয়ে পর্যন্ত কইতো ইন্না লিল্লাহ। আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস, কথা বুঝেন নাই? এই তো, তাহলে সবাই জানতো এটা। কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত বলতো শায়েখের এখন রমজান মাস। এই জন্য বাপ, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, মুমিনের জন্য রমজান আলাদা। রমজানই একমাত্র মাস আল্লাহ নিজে যেটার নাম উল্লেখ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে রমজান মাস, এই শব্দটা কে উল্লেখ করছে? কোরআনের শব্দ। রমজান মাস, এই কথাটা কিসের শব্দ? আচ্ছা, তো এই শব্দ এই জন্য আমি সবসময় বলি যে রমজান মাস এটা পৃথিবীতে উচ্চারিত হয় কতবার, কতদিন? প্রতিদিন। মাশাআল্লাহ, কতদিন? প্রতিদিন, সারা বছর। কেমনে বুঝলেন? কারণ কোরআনুল কারীম সারা বছর প্রতিনিয়ত তেলাওয়াত হয়। কেউ এদিক দিয়ে পড়তেছে,
কেউ পিছন দিয়া, কেউ খতম পড়তেছে, কেউ সবক শেষ করতেছে, কেউ এই শব্দের সবক শুনাইতেছে।